হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর তোমাদের সকলে নিজেদের ইউটিউব চ্যানেল ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এর আগে ভিডিওতে আমরা শিখে নিয়েছি কি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। তাহলে আজ আমরা কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাবো, তো দেরি না করে চলো শুরু করে ফেলি। প্রথমে আর অল্প কিছু কনসেপ্ট বাকি আছে, সেটা শিখে নিই। ঠিক আছে, আমরা প্রথমে জেনে নেব। দেখো, x% অফ y ইকুয়াল টু y% অফ x। বাংলা যদি বলি আমরা, y এর x% ইকুয়াল টু x এর y%, এটা আমাদের সবসময় ইকুয়াল টু হবে। তাহলে প্রুভ করে দেখে নিই। ধরো বলা আছে 5% অফ 100, 100, 5%, 100 এর 5%, বা বলা আছে ধরো 100% অফ 5। ঠিক আছে, 5 এর 100%, বা ধরো বলা আছে 100 এর 5%, দুটো আমাদের কি হবে, সমান হবে। তাহলে কিভাবে সমান হবে দেখো, 5% এর ফ্র্যাকশন বা ভগ্নাংশের ফর্ম আমরা কি জানি, 1/20, 1/20 ইন্টু 100। বাংলা ইংলিশ দুটোই হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তো সেটা একটু মাইন্ড করবে না, সেটাকে তোমরা একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে। 1/20 ইন্টু 100 ইকুয়াল টু 100% এর ফ্র্যাকশন আমরা কি জানি, 1/1, তাই না, ইন্টু 5। তাহলে 20 দিয়ে কে যদি আমরা 100 কে ক্রস করি তাহলে কত আসবে আমাদের, 5। এখানে এ পাশে কি হলো, 1 1 কেটে গেল, থাকলো কত, 5। 5 ইকুয়াল টু 5, তাই না। তাই আমরা বলেছি যে x% অফ y ইকুয়াল টু y% অফ x। ঠিক আছে, এবার এই কনসেপ্টকে আমরা কিছু ম্যাথসের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে করার চেষ্টা করি। এক্সামে কোয়েশ্চেনে কি কি আসে, ঠিক আছে, এটা আমি মুছে ফেলছি, তোমরা এটা নোট করে নেওয়ার চেষ্টা করবে। এবার দেখো, ধরো কোয়েশ্চেনে বলা আছে, 64.28% অফ 259। যদি বলা থাকে যে 259 এর 64.28% বের করো, যদি বলা থাকে তাহলে আমরা কি করব। তোমরা হয়তো 64.28 বা 28% দেখে একটু কনফিউজ হয়ে যাচ্ছে কিভাবে করবো, সেটাকে আমি সহজভাবে তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। দেখো, 64.28% আমরা কি দেখতে পাচ্ছি, সেপারেট করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা এখানে সেপারেট করে নিয়ে সেটাকে সলিউশন করার চেষ্টা করবো। 64.28% এর মধ্যে আমরা 50% দেখতে পাচ্ছি, প্লাস 14.28% দেখতে পাচ্ছি, তাই না, অফ 259। 50% মানে আমরা কি জানি, ফ্র্যাকশনে 1/2, প্লাস 14.28% মানে কি, ফ্র্যাকশনে 1/7, ব্র্যাকেট ইন্টু 259। প্রথমে আমরা 1/2 দিয়ে 1/2 কে 259 দিয়ে ইন্টু করবো। তাহলে 2 দিয়ে বা 2 দিয়ে যদি আমরা 259 কে কেটে দিই তাহলে কত আসবে, 2 কে 2, 2 দুগুণে 4, 19 থাকলো, 9 দুগুণে 18.5, প্লাস 7 দিয়ে 1/7 আছে এখানে। ঠিক আছে, 1/7 আছে, দেখো 1/7 আছে, 1/7, সেটাকে যদি 259 দিয়ে ইন্টু করি তাহলে কত আসবে, বলো, 3 7 21, প্রথমে আছে আমাদের 3,
তারপরে থাকলো 4 9 749, তাই না? 129.5 প্লাস 37, তাহলে দুটোকে অ্যাড করে আমরা কত পেলাম দেখো, 0.5 তো আসবে আমাদের। 7 9 কত, 16 6 3, হাতে থাকলো 1 4, 4 2 কত 6, থাকলো আমাদের 1। ঠিক আছে, তাহলে আমরা 259 এর যে পার্সেন্টেজ বের করতে বলেছে এত পার্সেন্ট, তাহলে কত বের হলো আমাদের 166.5। ঠিক আছে, এত এর এত পার্সেন্ট, আমাদের অ্যান্সার বের হলো 166.5। তাহলে নেক্সট এটাই মুছে দিই। নেক্সট কোয়েশ্চেন ধরো আছে 176.66% অফ 111। কিভাবে করবো এটাকে আমরা? তোমাদের প্রথম দিনই বলেছি আমি 1 ইকুয়াল টু 100%, তাই না? এটাকে আমরা সেপারেট করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে 100% দেখতে পাচ্ছি, তার জন্য 1 প্লাস 60%, প্রত্যেকটাকে সেপারেট করার চেষ্টা করব, প্লাস 16.66% অফ 111। ওকে, 1 প্লাস 60% কে আমরা কিভাবে লিখি? 3/5 ফ্র্যাকশনে কনভার্ট যদি করি। তোমরা যারা ফ্র্যাকশনে কনভার্ট করতে এখন পারছো না, তারা অবশ্যই প্রথমে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তাদের রিকোয়েস্ট যে প্রথমে পার্ট 1 পার্ট 2 দেখে নিয়ে তারপরে তোমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। এখন যদি কেউ এসে থাকো, তারা হয়তো বুঝতে পারবে না, তাদের রিকোয়েস্ট করবো যে তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, 16.66% মানে আমরা কি জানি, 1/6 ব্র্যাকেট ইন্টু অফ মানে তো ইন্টু 111। ওকে, ইন্টু করবো 111 ইন্টু 1, 111 আসবে 111, প্লাস 5 দিয়ে যদি 111কে আমরা 5 দিয়ে যদি 5 দিয়ে যদি 111কে যদি আমরা ক্রস করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে কত আসবে 2.2 ইন্টু এই 3টা ইন্টু হবে, প্লাস 6 দিয়ে যদি আমরা 111কে যদি ডিভাইডেড করার চেষ্টা করি, 1 আসবে প্রথমে, তারপরে কি আসবে 8.5। ঠিক আছে, 18.5 আসবে। 6 দিয়ে যদি আমরা 111কে যদি আমরা ডিভাইড করি বা ক্রস করি, তাহলে 18.5 আসবে। ওকে, তাহলে 111 প্লাস 6.6 প্লাস 18.5 অ্যাড করবো, কত আসবে 6 5 11 1, তাহলে 8, হাতে আছে 1 9 না, 9 9 6 কত 15, 15 একে কত 16, 16 6, তাহলে 1 2 2 6 8, 8 একে 9, এখানে 1, তাহলে পয়েন্ট এখানে থাকলো। তাহলে অ্যান্সার আমাদের কত আসলো 196.1। ওকে, নোট করে নেওয়ার চেষ্টা করবে। এটাকে এখন মুছে ফেলছি। ঠিক আছে, ভেরি গুড, খুবই ভালো, খুব সুন্দরভাবে সলিউশন করলাম একসাথে। নেক্সট কনসেপ্ট যেটা আমাদের হবে মেথড। এবার আমরা কোয়েশ্চেনের দিকে যাওয়ার আগে কিছু আমাদের কনসেপ্ট সেটা শেখা প্রয়োজন, সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রেশিও মেথড। রেশিও মেথডের মাধ্যমে আমরা কোয়েশ্চেন করার চেষ্টা করব।
কি মেথড বলবো সেটাকে আমরা রেশিও মেথড। ওকে, রেশিও মেথড। রেশিও মেথডকে আমরা পার্সেন্টেজে কিভাবে ইউজ করব সেটা আমরা একদম সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করব এবং তোমরা বোঝার চেষ্টা করবে, একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, কোনো একটা বস্তু প্রথমে কি থাকে বলেছি, প্রথমে প্রথমে ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে 100% থাকে, তাই না? 100% থাকে, সেটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক মান। তাহলে আমরা কি জানলাম, কোনো একটা বস্তু প্রথমে 100% থাকে, সেটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, কি বলবো, ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক মান, প্রথমে যে বস্তুটা 100% থাকে সেটাকে আমরা বললাম ইনিশিয়াল ভ্যালু। ধরো 28% বাড়ানো হলো, কি হলো, 28% বাড়ানো হলো, তাহলে কি আমরা পার্সেন্টেজে কি দেবো, 128%, তাই না? এবার আমাদের আসল বোঝার জায়গা হচ্ছে 28%কে নিয়ে। 28%-এর মধ্যে আমরা সকলে কি দেখতে পাচ্ছি, 4%। 4%-এর কত গুণ, এটা 7 গুণ দেওয়া আছে, তাই না? কত গুণ দেওয়া আছে, 7 গুণ দেওয়া আছে, 4 7 28। তাহলে 4%-কে আমরা ফ্র্যাকশনে কি লিখি, 1/25। তাহলে 28-কে আমরা কি লিখবো ফ্র্যাকশনে, 7/25। বুঝতে পারলে? ভেরি গুড। এবার হচ্ছে আমাদের ফ্র্যাকশনকে নিয়ে আমরা পার্সেন্টেজকে সলিউশন করার চেষ্টা করব। পার্সেন্টেজে যে কোয়েশ্চেন থাকবে সেটা আমরা এই যে ফ্র্যাকশন ফরম্যাটে দেখতে পাচ্ছ, এটাকে নিয়ে আমরা সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমরা 28%-এর ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলাম 7/25। এটাকে আমরা লব বলি, এটাকে আমরা হর বলি, তাই তো? এটাকে আমরা লব বলি, এটাকে আমরা হর বলি। হরের স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো আমরা ইনিশিয়াল ভ্যালু। কোনো একটা বস্তুর প্রাথমিক মান, সেটা আমরা কোন স্থানে ভ্যালুটাকে ধরবো, যেটা হরের স্থানে থাকবে সেই সংখ্যাটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু ধরবো, বা এই সংখ্যাটাকে আমরা, এই যে হরের স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কোয়েশ্চেন অনুযায়ী যেভাবে বলা থাকবে সেই হিসাবে ধরবো। সেটা আমরা যখন কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে এটাকে আমরা কিভাবে ইউজ করব। ওকে, ঠিক আছে। এবার দেখো 25%, সরি 7/25 ইনিশিয়াল যেটা ভ্যালু আছে, 25টা, এই যে 25 যেটা ইউনিট আছে এটাকে আমরা ইউনিট হিসেবে ধরবো, 7 ইউনিট, 25 ইউনিট। 25 ইউনিট কোন বস্তুর প্রাথমিক মান আমরা বুঝে ফেললাম এতটুকু। এবার যদি দেখি 25 এর 28%, আমরা যদি ক্যালকুলেশন করি 25 এর যদি আমরা 28% বা 7/25 যদি করি, মানে ফ্র্যাকশন ফরম্যাটে যদি এটাকে আমরা 25 দিয়ে করি কিন্তু, তাহলে দেখো 25 কেটে গেল, তাহলে আমরা কত থাকলো, 7 ইউনিট। মানে আমরা বুঝতে পারলাম যে 25 এর 28% আমাদের 7 ইউনিট। 25 এর 28% আমাদের কত, 7 ইউনিট, তাই না? এবার আমরা এটাকে রেশিও মেথডকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এটাকে কি করবো, আমরা রেশিও মেথডে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিভাবে করব, কোনো একটা বস্তু 25 ইউনিট ছিল, 7 ইউনিট বেড়ে এই 7 ইউনিটকে আমরা বলবো চেঞ্জ ভ্যালু। ঠিক আছে, এটাকে আমরা বলবো চেঞ্জ ভ্যালু বা পরিবর্তন মান।
বাংলা একটু বলতে অসুবিধা হচ্ছে আমার। চেঞ্জ ভ্যালু বা পরিবর্তন কোনো মান ধরে নাও, এটা যদি আমরা প্রাথমিক মান বলি তাহলে আমরা পরিবর্তন মান ধরে নিই। তো 25-28% আমরা 7 ইউনিট পেলাম। 25 ইউনিট যদি আমাদের কোনো বস্তুর প্রাথমিক মান থাকে, সেটাকে যদি আমরা ধরি যে 7 ইউনিট বেড়ে গেছে, 28% বেড়ে গেছে, 28% বেড়ে আমাদের 7 ইউনিট হয়েছে, তাহলে 25 থেকে সেটাকে কি করবো আমরা রেশিওতে 32। আগে 25 ছিল, আগে 25 ছিল, 7 ইউনিট বেড়ে আমাদের কত হলো 32। ঠিক আছে, রেশিও মেথডে এইভাবে এটাকে ফরম্যাট তৈরি হয় যে 25 আগে ছিল, তারপরে আমাদের 7 ইউনিট বেড়ে গিয়ে 32 ইউনিট হয়ে গেল। এবার আমরা কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাব। এবার শিখবো যে রেশিও মেথডকে কোয়েশ্চেনে কিভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে চলো আমরা এখন কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, এটাকে আমি মুছে ফেলি। ওকে, ভেরি গুড। এবার দেখো তোমাদের ডিসপ্লেতে তোমরা ম্যাথ দেখো, প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, বলা আছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। ওকে, তারপর বলা আছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে কত। অপশন 4টা দেওয়া আছে, আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে দেখো বলা আছে কোয়েশ্চেনে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, 10%। ওকে, 10%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করব। কত বলো, 1/10। ওকে, ফ্র্যাকশন 1/10। 10 আমরা জানি প্রাথমিক মান। কোনো একটা বস্তু প্রথমে যেই মানে ইনিশিয়াল ভ্যালুতে থাকে সেটাকে আমরা প্রাথমিক মান বলি। হরের যে স্থানে আছে সেটা হচ্ছে প্রাথমিক মান। তাহলে 10% আয়তনে বাড়ে যায়। দেখো বলা আছে জলকে বরফে পরিণত করলে, জলকে বরফে পরিণত করলে, তাহলে জলটা প্রথমে 10 ইউনিট ছিল, 10%, 10% 1 ইউনিট আমরা জানি, 10% কত 1 ইউনিট। তাহলে আমরা যে রেশিওতে কনভার্ট করি কি হবে, 10 থেকে জিনিসটা কত ইউনিট হয়ে গেল 11 ইউনিটে, তাই না? প্রথমে জল ছিল 10 ইউনিট, সেটা 1 ইউনিট বেড়ে আমাদের 11 ইউনিট হয়ে গেল, তাই তো? প্রথমে 10 ইউনিট ছিল, জলটা প্রথমে 10 ইউনিট ছিল, 10% বাড়িয়ে দিয়ে ওকে বরফে পরিণত করা হলো। কত ইউনিট বাড়িয়ে বরফে পরিণত হলো, 1 ইউনিট বাড়িয়ে করা হলো, 10 থেকে সেটা 11 ইউনিটে পরিণত হয়ে গেছে। এবার কোয়েশ্চেনে বলা আছে যে বরফ গলে জলে পরিণত হলে, এবার সেটা আমাকে বরফ থেকে জলে পরিণত করতে লাগবে, মানে 11 থেকে সেটা আমাকে 10-এ নিয়ে আসতে হবে। এখানে একটা কথা মনে রাখবে, থেকে বলা হয়েছে, জল থেকে বরফে পরিণত করা হয়েছে, যে থেকে যে মানটা আছে সেটাকে আমরা হরের স্থানে রাখি। তাহলে এখানে বলা হয়েছে কোশ্চেন এবার কি, বরফ থেকে জলে পরিণত করা হয়েছে, তো বরফকে আমরা নিচে রাখবো, বেশি রাখবো। কত ইউনিট কমাতে হবে যে আমাদের জলে পরিণত হয়ে যাবে, 1 ইউনিট কমাতে হবে। 11 ইউনিট থেকে আমাদেরকে মানে বরফ থেকে আমাদেরকে জলে পরিণত করতে হবে। জল থেকে বরফে পরিণত করার জন্য আমাদেরকে 1 ইউনিট বাড়ানো হয়েছিল, এটাকে আমরা 10 থেকে 11 ইউনিটে করে ফেলেছি। এবার কোয়েশ্চেনে বলা আছে বরফ থেকে সেটাকে জলে পরিণত করো, তাহলে কি করতে হবে, আমরা জানলাম 11কে আমরা বেশি রাখবো, থেকে বরফ থেকে যেটার থেকে সেটাকে আমরা নিচে রাখবো। কত ইউনিট কমাতে হবে, -1 ইউনিট কমাতে হবে। ঠিক আছে, -1 ইউনিট আমাদেরকে কমাতে হবে। তাহলে এবার আমরা সকলে জানি 1/11 এর পার্সেন্টেজ ফর্ম কি, 9.09%, বা আমরা এটাকে লিখি
9 and 1/11%। তো যেটাই তোমাদেরকে কোয়েশ্চেনে অপশনে লাগবে সেটাকে তোমরা ঠিক করে দেবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখো কি বলা আছে, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 60%, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? %60 ফ্র্যাকশন কত বলো? 3/5। 5-এর 60%, তোমরা যারা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ জানো না বা ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আগে তাদের কাছে রিকোয়েস্ট আগের ভিডিওটি দেখবে। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আই বটনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্লে লিস্টে যেতে পারো। ঠিক আছে। 5-এর 60% 3 ইউনিট। কোনো একটা বস্তুর অরিজিনাল ভ্যালু সেটা আমরা ধরে নিলাম 5, কোনো সংখ্যায় বলা আছে তো আমরা সংখ্যাটাকে ধরে নিলাম 5 ইউনিট। 5-এর 60% আমাদের 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের 30। ওকে, কত গুণ? 10 গুণ। তাহলে সংখ্যাটা যদি অরিজিনাল ভ্যালু 5 ইউনিট আমরা ধরি, সেটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত আসলো আমাদের? 50। এই যে 50, এটা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যার 60% আমাদের 30। বুঝতে পারলে? ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। ভেরি গুড, বোঝার জন্য যারা বুঝতে পারছো না তারা ভিডিওটিকে ব্যাক করে দেখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, কোন সংখ্যা 26.2-3% 164 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যা 26 and 2/3% হলে, কোন সংখ্যার 26 and 2/3% যদি 164 হয় তাহলে সংখ্যাটি আমাদের কত? দেখি, 26 2/3%, এটাকে ফ্র্যাকশনে আমরা কনভার্ট করার চেষ্টা করব। কি করব? 10% আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? এর মধ্যে 10% আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেপারেট করার চেষ্টা করব। 16 and 2/3%। 10% মানে আমরা কি জানি? 1/10 প্লাস 1/6। এলসিএম নেব, কত হবে? 30, উপরে 3, 5। ঠিক আছে, 8/30। কোন সংখ্যাটাকে আমরা ধরে নিলাম 30। 30 এর 26 and 2/3% আমাদের 8 ইউনিট। ওকে, 30 এর 26 and 2/3% আমাদের 8 ইউনিট। কিন্তু 8 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে কত বলো? 164। এইটার ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে 164। ঠিক আছে, উপরে আমরা যদি ক্রস করে দিই আমাদের কত আসবে? উপরে 4, নিচে আসবে কত? 15। 4 এর ভ্যালু দেওয়া আছে কত? 164। কত গুণ দেওয়া আছে 4 এর? 41 গুণ। 15 ইউনিট যদি আমাদের অরিজিনাল ভ্যালু হয় তাহলে এর মান কত? কোনো ভ্যালুর যদি অরিজিনাল মান যদি আমাদের 15 ইউনিট হয় তাহলে আমাদের সংখ্যাটা কত? একে আমরা 41 গুণ করব, তাহলে কত আসবে? 615। অপশনে আছে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন করব আমরা। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, কোন সংখ্যা 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? কোন সংখ্যার
12 and 1/2 20 হলে ওই সংখ্যার 60% কত? তাহলে বের করে নিই। 12 and 1/2%, একে আমরা ফ্র্যাকশন করলে কি হবে? 12.5%। এটা কার, কোন ফ্র্যাকশনের ভ্যালু? 1/8। ওকে, 1/8। এবার দেখো কোন সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম 8। ঠিক আছে, 8 ইউনিট দেওয়া আছে কোয়েশ্চেনে, আমাদের পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন করে নিলাম। এই যে হরের স্থানে যেটা থাকে আমরা ধরবো সেটা সংখ্যাটার প্রাথমিক মান। 8 ইউনিট তার 12.5% বা 12 and 1/2%, সেটা হচ্ছে 1 ইউনিট। ওকে, 1 ইউনিট দেওয়া আছে। তো কোয়েশ্চেন অনুযায়ী আমাদের 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, বলা আছে যে 20। কত? 20 গুণে বা 20 গুণে এর 8 ইউনিট কত হবে? ইন্টু 20, 160। তাহলে সংখ্যাটা আমাদের 160, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে সংখ্যাটার 60% কত? তাহলে 160 ইন্টু 60% কে আমরা ফ্র্যাকশনে করবো, সেটা কত হবে? 3/5। তাহলে 5 দিয়ে 160 কে ক্রস করবো, কত আসবে বলো? 3, 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 96। ওকে, সংখ্যাটা হচ্ছে আমাদের 96। তাহলে আজ এই পর্যন্ত, ঠিক আছে। এর পরের দিন আমরা আবার সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে নতুন পার্ট 4-এ শুরু করব। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।